হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি আমি প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করে আপনাদের দেখাবো এবং এটা গ্লাস ঘটি হাতা হবে, তো তাই আমি দেখিয়ে দিলাম পার্টটা। এবং যেহেতু এখানে কাপ বসাবো আমরা, তো কাপ বসানোর সময় কতটুকু কাপড় নিতে হয়, কিভাবে নিতে হয়, তো সম্পূর্ণটা আমি দেখিয়ে দেবো। আপনারা প্লিজ স্কিপ না করে পুরোটা দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। একটু বাড়তি কাপড় ছিল তাই আমি সেটাকে কেটে সমান করে নিলাম। তো সবার প্রথমে আপনাদের ঝুল যা থাকবে আপনারা 1 ইঞ্চি বাড়িয়ে নেবেন। আর দেখুন আমি দুভাঁজ করে নিয়েছি। আমার হাতের সাইডটা খোলার সাইড আছে এবং উপর সাইডটা জয়েন্ট সাইড আছে। তো যেহেতু আমি পিছনে হুক করব তাই আমি খোলার সাইড থেকেও ড্রয়িংটা করব, ঠিক আছে। তো এখানে আমার লম্বা ছিল 14.5, তো আমি 1 ইঞ্চি বাড়িয়ে 15.5 মতো লাইনটাকে নিয়ে নিলাম। এবার নেব পুটের মাপ। তো পুটের মাপ কিভাবে নিতে হয়, আপনাদের পিছন পিঠের লম্বা যা থাকবে সেটাকে পুটটাকে ভেঙে সেইভাবে করে বের করে নিতে হয়। তো আমার এখানে পুট ভেঙে বেরিয়েছিল 6 ইঞ্চি 200, তো 6 ইঞ্চি 200 আমি নিয়ে নিয়েছি। আর এই যে মোহরার লাইনটা দিচ্ছি, এই মোহরার লাইনটা আপনারা নেবেন। পুট যদি 6 ইঞ্চি 200 হয় আপনারা হাফ ইঞ্চি বাড়িয়ে নেবেন। তো আমি এখানে 7 ইঞ্চি 200 বাড়িয়ে নিয়েছি। তো এখানে মোহরার লাইনটা যেখানে শেষ হবে সেখানে আপনাদের শুরু হবে ছাতির মাপ, ঠিক আছে। তো এখানে ছাতি ছিল 34 ইঞ্চি, তো 34কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমার হচ্ছে 8.5 ইঞ্চি। তো আমি এখানে 8.5 ইঞ্চি নিয়ে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব, যেটা আমার কখনো লুজ করার জন্য প্রয়োজন হবে। এরপর নিয়ে নেব কোমরের মাপ। আপনাদের কোমর যা থাকবে তাকেও 4 দিয়ে ভাগ করবেন। তো আমার এখানে 32 কোমর ছিল, তো কোমর আমার 8 আসলো। 1 ইঞ্চি পেছনের টেকিং আর 2 ইঞ্চি এক্সট্রা। তো এটা নেওয়ার পর আমাকে এভাবে লম্বা একটা টান টেনে দিতে হবে। তারপর আমি এখানে পিছনের পিঠের লম্বাটা আমি নিয়ে নিচ্ছি। তো পিছন পিঠের লম্বা আমার ছিল এখানে 10 ইঞ্চি, তো হাফ ইঞ্চি বাড়িয়ে আপনারা নিয়ে নেবেন। এখানে আমি গলার চওড়া 34 সাইজের জন্য গলার চওড়া আপনারা 2.5 ইঞ্চি নিয়ে নেবেন। আর নিচে 3 বা 3.5 ইঞ্চি আপনারা খেলানো করতে পারেন, তাহলে একটু রাউন্ডটা দেখতে সুন্দর হবে। এভাবে কোণ করে স্কেল দিয়ে দাগটা টেনে দেবেন। তারপরে এখানে আপনাদের যা শেপ দেওয়ার আপনারা দিয়ে নেবেন। তো আমি এখানে হালকা মতো পান পাতা দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যে ধরনের ডিজাইন করতে চান ঠিক এভাবে ডিজাইনটা এখানে করে নেবেন। এরপর এই যে মোহরা কোণ থেকে দেখুন 1 ইঞ্চি বা 1 ইঞ্চি 200 উপরে একটা দাগ দিয়ে এইভাবে আপনারা মোহরা লাইনটার, আর এইদিকে দেখুন হাফ ইঞ্চি মতো নিচের দিকে ডাউন করে দেবেন। বা এই ধরনের স্কেল দিয়ে আপনারা করতে পারেন। যারা নতুন হাত দিয়ে মনে হচ্ছে অসুবিধা হচ্ছে তারা এই ধরনের স্কেলগুলো দিয়ে আপনারা করে দিতে পারেন। তো আমি শুধু এখানে পিছন পাটের মোহরাটা দিয়েছি আর সামন পাটের মোহরাটা দিয়ে দেবো। এরপর আমি সেমভাবে ড্রয়িং হিসেবে কাটিং করে নেব। তো দেখুন বন্ধুরা, আবারও আমি কাপড়টিকে দুভাঁজ করে নিয়েছি। আর এখানে দেখো সামন পাটটা আমরা কিভাবে বের করব, হুবহু এইভাবে বসিয়ে আগে ছাপটা তুলে নেব। আর আমার হাতের সাইডটি কিন্তু জয়েন্ট সাইড রয়েছে, যেহেতু সামনে আমার কাটা পড়বে না, এগুলো কিন্তু লক্ষ্য করে আপনারা কেটে নেবেন, ঠিক আছে। তো 4-5টা ড্রয়িং করে নেওয়ার পর কি কি বাড়াতে হচ্ছে সামন পাটে তা ভালো করে দেখুন। যেটা আমরা বাড়াবো, নিচে 1 ইঞ্চি বাড়িয়ে নেব। পিছন পাটের লম্বা থেকে সামন পাটের লম্বা আরও 1 ইঞ্চি বাড়াতে হয়। তো তারপর এখানে আমি মোহরার লাইনটা আগে সোজা টেনে নেব। যেহেতু এখানে আমাকে সামন মোহরার শেপটা দিতে হবে, তার জন্য আমাকে আগে সেই লাইনটাকে সোজা করে নিতে হবে। আর সামনের গলা ছিল আমার 6.5 ইঞ্চি, তো সেটাকে আমি বেশি খেলাচ্ছি না, 2.5 ইঞ্চির মতোই চওড়া রেখেছি। চওড়া রেখে সামনেও পান পাতার মতো শেপ দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। তো এরপর আমার মেন যেটা হচ্ছে বাস্ট পয়েন্ট, যেটা আমার পয়েন্টের মাপ ছিল হচ্ছে 9 ইঞ্চি। আপনাদের পয়েন্টের মাপ যা থাকবে 9 থাকলে হাফ ইঞ্চি বাড়িয়ে নেবেন, ঠিক আছে। সেইখানে লম্বা একটা দাগ টেনে দেবেন। তারপর ছাতি যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করে সেখানে একটা দাগ দিয়ে নেবেন। তো আমার এই ছাতিকে 10 দিয়ে ভাগ করে 3 ইঞ্চি 2 সুতের মতো বেরিয়েছিল। তো সেই লাইনটাকে আমি সোজা নিচের দিকে টেনে দিয়েছি। তারপর সেই লাইন থেকে দেখুন 2 ইঞ্চির মতো গেপিং ছাড়ছে, যেখানে আমাদের মানে প্রিন্সেস কাটের যেটা সেলাই সেই সেলাইটা পড়বে। আপনারা যদি 2 ইঞ্চি নিয়ে থাকেন তো সাইডে আপনারা 2 ইঞ্চি বাড়িয়ে নেবেন, ঠিক আছে। তো এটা 34 সাইজের জন্য আপনারা 2 ইঞ্চি বাড়িয়ে নেবেন। আর মোহরার সাইডে দেখুন হাফ ইঞ্চি আমরা বাড়িয়ে নিয়েছি। তো আমার দেখুন ড্রয়িং করা অনেকটাই কমপ্লিট। এখানে আমি সামনের মোহরার হাফ ইঞ্চি ভেতরে একটু শেপ দিয়ে নিলাম।
এরপর কী করতে হবে, এই যে মোহরার থেকে পয়েন্টের মাপ অনুযায়ী রাউন্ড শেপ, প্রিন্সেস কাটের যেটা শেপ থাকে সেই শেপটা দিয়ে নেবেন। তো এইভাবে করে আগে ডট 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 দিয়ে আপনারা মিলিয়ে দেবেন। আর আমার এখানে একটু অসুবিধা হচ্ছিলো তাই আমি আগে কেটে নিলাম। তো দেখুন আমি প্রিন্সেস কাটের শেপটা কীরকমভাবে দিয়ে নিচ্ছি। আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। আর কোথাও যদি অসুবিধা হয়ে থাকে প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন, আমি আরও আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এবার আমার ড্রয়িং কমপ্লিট, আমরা মার্জিন অনুযায়ী কেটে নেব। কেটে নিয়েছি, এই যে এটা যেটা কাটছি এটাই কিন্তু আমাদের কোনো কাজে লাগবে না, এটার দরুনই কিন্তু আমাদের খাপটা তৈরি হবে। তো দেখুন খুলে নেওয়ার পর এরকম দেখাচ্ছে। আর আপনারা চাইলে এটাকে 4 ভাঁজ করে নিতে পারতেন। যেহেতু আমি এখানে কাপ ব্যবহার করব, তো আমার ডবল সামন পাটের পাটটা আর কি ডবল লাইনিং লাগবে। তো আমার এখানে কাপড় শর্ট ছিল বলে আমি সিঙ্গেল সিঙ্গেল কেটে নিচ্ছি। এখন আমি এটা আবার বসিয়ে আবার আরেক জায়গায় কেটে নেব। তো আপনারা চাইলে এভাবে করে ডবল কেটে নেবেন। তো আমার কমপ্লিট কাপড় কাটা কমপ্লিট। আর সেলাইটা আমি অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবেন।